আচ্ছা বলেন তো একজন ছোট বাচ্চার কাছে সবচাইতে প্রিয় জিনিস কোনটা? সবচাইতে প্রিয় জিনিস ৩ থেকে ৬ বছরের একজন বাচ্চা যে নাকি প্রথম পড়াশোনা শিখছে তার কাছে প্রিয় জিনিস কোনটা? খেলাধুলা। খেলাধুলা কিন্তু একজন বাচ্চার সবচাইতে প্রিয় জিনিস। তাহলে ঠিক এর বিপরীতে সবচাইতে বিরক্তিকর কাজ কোনটা? পড়াশোনা। পড়াশোনা একজন বাচ্চার কাছে কিন্তু সবচাইতে বিরক্তিকর কাজ। আপনার সন্তান যদি পড়াশোনা করতে বিরক্ত বোধ করে বা সে যদি পড়াশোনা করতে না চায় তাহলে আপনি তাকে কী করেন? নাক চাপ দিয়ে পড়ান। নাক চাপ দিয়ে পড়ালে সে কিন্তু পড়াশোনার প্রতি কখনো আগ্রহী হবে না। আপনি কি করবেন? আপনি তার পছন্দ অনুযায়ী তাকে পড়াবেন। ধরেন সে যেহেতু খেলাধুলা পছন্দ করে সো আপনি খেলার ছলে তাকে পড়াবেন। তাহলে দেখবেন সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। সো আপনি যেন আপনার ছোট সন্তানকে খেলার ছলে পড়াতে পারেন তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট তৈরি করেছি। যার মাধ্যমে ছোট সন্তানরা খেলতে পড়তে পারবে। এটার ভিতরে যতগুলো আইটেম আছে প্রতিটা আইটেম এর মাধ্যমে বাচ্চারা ভিন্ন এক্সপেরিয়েন্স পাবে। সো চলেন ভিতরে কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। প্রতিটাকে সিরিয়াল অনুযায়ী নির্দিষ্ট স্থানে শেপ অনুযায়ী বসাতে হবে। এতে করে বাচ্চাদের যে চিন্তা ক্ষমতা সেটা বাড়বে। নরমালি যদি একজন বাচ্চাকে আপনি বইয়ে বসে এই সংখ্যাগুলো শেখাতেন তার কাছে হয়তো বিরক্ত লাগতে পারত। বাট সে যখন এভাবে সংখ্যাগুলো শিখতে পারবে তার কাছে কিন্তু পুরোটা জিনিস ইন্টারেস্টিং লাগবে এবং সে আরও আগ্রহের সহিত নতুন জিনিস শিখতে চাইবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির শুরুর জন্য সিলেট খুবই প্রয়োজন, কারণ শুরুতে একজন বাচ্চাকে খাতা কলম বা পেন্সিল দেওয়া যায় না। সিলেট দিলে বাচ্চারা সিলেটের লেখালেখি প্র্যাকটিস করতে পারবে। সিলেটের ভিতরে আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে দেখে অনুকরণ করবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে সে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট বই দেওয়া আছে। সাধারণত বড় বইগুলো দিলে বাচ্চাদের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু এতগুলো ছোট বই যখন একজন বাচ্চাকে দেওয়া হবে তার কাছে কিন্তু এটা সম্পূর্ণ খেলনা জাতীয় লাগবে। সে এগুলো দিয়ে খেলতে পড়তে পারবে। এগুলো দিয়ে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে, পাশাপাশি আনন্দের সহিত পড়বে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরাসরি ABCD, রাইমস, মজা ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে। জীবজন্তু ছবি দেখে বাচ্চারা পড়তে কিন্তু খুবই আগ্রহী হবে। আপনি তাকে এখান থেকে আনন্দের সহিত পড়াতে পারবেন। এখানে যে মজা ছড়াটি দেওয়া আছে, সে যখন মজা ছড়া শিখবে আপনি তাকে মুখে মজা ছড়া শেখাবেন। মজা ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আসা হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন। এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ট্রাই করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে তার যে ধৈর্য শক্তি সেটা বৃদ্ধি পাবে। আপনি তাকে বলে দিবেন যে এই বলটাকে তুমি ওই পাশে নিয়ে যাও অথবা এই পাশে নিয়ে যাও। এভাবে করে বলে দিলে সে আরও আগ্রহী হবে। একজন বড় মানুষও সাধারণত এটা সহজে নিয়ে যেতে পারবে না। আর সে যখন এটা বারবার ট্রাই করবে তখন তার ভিতরে কিন্তু অন্যরকম ধৈর্য শক্তি কাজ করবে। এরপর আসা হচ্ছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্সিত চকলেট আছে, যা খেতে খুবই মজা। আপনার ছোট সন্তানকে আপনি এই চকলেটগুলো মজা হিসেবে দিতে পারেন, কারণ বাচ্চারা মজা পেতে পছন্দ করে। সে যদি সুন্দরভাবে পরে চকলেট দিয়ে দেন, সুন্দরভাবে যদি ওই খেলনাগুলোতে খেলে তাহলে চকলেট দিয়ে দেন, এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে দিতে চান অথবা তাকে একটু ইন্টারেস্টের সহিত প্রাথমিক শিক্ষা করাতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।